আসসালামু আলাইকুম সবাইকে। রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ যাবৎকালে আসা সকল প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন। সঙ্গেই থাকুন। ঠাকুর পরিবারের আসল পদবী ছিল কুশারী। ভানু সিংহ কার ছদ্মনাম? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কত বছর বয়সে সাহিত্যে নোবেল পুরস্কার পান? 52 বছর বয়সে। রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেন কোন সালে? 1919 সালে। শেষের কবিতা রবীন্দ্রনাথ রচিত একটি উপন্যাসের নাম। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। শর্মিলা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন উপন্যাসের নায়িকা? দুই বোন। নৌকাডুবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত একটি উপন্যাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। দেনা পাওনা গল্পটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? পোস্টমাস্টার। রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলামকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন? বসন্ত। কালের যাত্রা নাটকটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাসের দেশ নাটকটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। বিসর্জন নাটকটি কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? বিসর্জন। ডাকঘর নাটকটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী নাটকটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। রক্তকরবী রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নাটকের নাম। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক কোনটি? রক্তকরবী। চিরকুমার সভা নাটকটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। তাপসী নাটকটি কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে কিন্তু একটু প্রশ্নে ভুল আছে। এখানে আসলে তাপসী হবে না, তাপসী এর স্থলে হবে তপতী। তপতী নাটকটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বাঙালি কবি সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন? গীতাঞ্জলি। কোনটি শুদ্ধ বানান? গীতাঞ্জলি বানান শুদ্ধ আছে গ নাম্বারে। মরণ রে তুহু মম শ্যাম সমান বঙ্গোক্তিটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সোনার তরী কাব্যের লেখক কে? রবীন্দ্রনাথ ঠাকুর। ভিডিওটি যদি মনোযোগ সহকারে একবার হলেও দেখে যান তাহলে আশা করা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আসা সকল প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবেন। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ। গগনে গরজে মেঘ ঘন বরষা কূলে একা বসে আছি নাহি ভরসা এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বঙ্গোক্তিটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর।
সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য থেকে সংকলিত? বলাকা। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অভুজ, আধো মরাদের ঘামেরে তুই বাঁচা, পঙ্গক্তিটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। এ জগতে হাই সেই বেশি চাই, যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি, চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, পঙ্গক্তিটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। পরে মাস দেড়ে ভিটে মাটি, ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে, পঙ্গক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। নম নম, নম নম নম, সুন্দরী মম জননী বঙ্গভূমি, উদিতাংশের লেখক? রবীন্দ্রনাথ। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে, প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, এ উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। নীল নব ঘনে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহিরে, ওগো আস্তরা যাসনে ঘরের বাহিরে, পঙ্গক্তিটি কার লেখা? রবীন্দ্রনাথের। কেরোসিন শিখা বলে মাটির প্রদীপে, ভাই বলে ডাকো যদি দেব গলা টিপে, হেনকালে গগনেতে উঠিলেন চাঁদা, কেরোসিন বলে ওঠে, কেরোসিন বলি উঠে, এসো মোর দাদা, পঙ্গক্তিটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ। বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, নদে এলো বান, পঙ্গক্তিটির রচয়িতাকে? রবীন্দ্রনাথ। কোন দুটি রচনা একই শ্রেণীর? গীতাঞ্জলি, অগ্নিবীণা। কারণ এই দুইটাই হলো রবীন্দ্রনাথের উপন্যাসের নাম। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? রবীন্দ্রনাথ ঠাকুর। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতাকে? রবীন্দ্রনাথ। নিচের কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? দোলন চাঁপা। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? রাজবন্দির জবানবন্দি। এখানে রাজবন্দির জবানবন্দি এবং দোলন চাঁপা এই দুইটা গ্রন্থই কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। নজরুলকে নিয়ে আসা সকল প্রশ্নের উত্তর। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। বাংলাদেশের কোন স্থানটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির সাথে জড়িত? দড়িরামপুর। আমি চিরদুর্দম, দুর্বিনীত, নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, পঙ্গক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? বিদ্রোহী। আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, পঙ্গক্তিটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে,
ত্রাসে কাঁপে তরুণীর পাপি যত নিঃস্বে বঙ্গোক্তিটি কোন কবির রচনা? কাজী নজরুল ইসলাম। বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়াভার ওই হল পুণ্যের যাত্রীরা খেয়াপার এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? নজরুলের। সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবিতাংশটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর কবিতাংশটি কোন কবির লেখা? কাজী নজরুল ইসলাম। গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান কবিতাংশটি কাজী নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ? মানুষ। গাহি সাম্যের গান ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান বঙ্গোক্তিটি কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ? জীবন বন্দনা। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? সিন্ধু হিন্দল। হে দারিদ্র তুমি মোরে করেছ মহান তুমি মোরে দাঁড়িয়েছ খ্রিস্টের সমান কণ্টক মুকুট শোভা কবিতাংশটি কোন কবির কবিতার অংশ? কাজী নজরুল ইসলাম। কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মলিকা গাথিবি মালিকা দিয়া গেনু ভালে তোর বেদনার টিকা এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? নজরুল ইসলাম। সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান বঙ্গোক্তিটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? কাজী নজরুল ইসলাম। দেখুনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ঠেলে দিল নিচে ফেলে বঙ্গোক্তিটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। দোলন চাপা কাব্যগ্রন্থটির রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। বিষের বাঁশি কে রচনা করেন? কাজী নজরুল ইসলাম। বিষের বাঁশি কাজী নজরুল ইসলাম রচিত একটি কাব্যগ্রন্থ। ফণী মনসা কাব্যের রচয়িতাকে? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডেলের আত্মকাহিনী। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি প্রবন্ধ গ্রন্থ। ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? বাঁধনহারা। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যুক্ষুধা। কাজী নজরুল ইসলাম রচিত নয় এমন গ্রন্থটি? নীলদর্পণ। কোন কবিতাটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? 1400 সাল। 1400 সাল এটি রবীন্দ্রনাথের একটি কবিতা, এটি কাজী নজরুল ইসলামের রচিত নয়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমাদের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো প্রশ্ন সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।